দিব। এই আগে কান থেকে ফোন নামাও। তোমার কান থেকে কি ফোন সরে না? আমি যখনই দেখি তুমি তখনই ফোনে কথা বলতে থাকো। কিছু রান্না করলে তো খাওয়া যায় না, আর খাওয়া যাবে বা কেমনে? রান্নায় তো মন থাকে না, মন থাকে তো অন্যদিকে। দেখেন আম্মা, আমি ফোনে কথা বলে আর যাই করি না কেন, বাড়ির কাজ বাজ রান্না কিন্তু আমিই করি। বিয়ে করার পর আপনার ছেলে তো বিদেশ চলে গেছে, 3 বছর হয়ে গেছে, এখনো দেশে আসলো না। বলার মধ্যে তো শুধু কথাটাই বলি। ফোনে কথা বললে আপনার এত সমস্যা কেন বলেন তো? তোমার মতন মেয়েরা তো প্রবাসী ছেলে টাকা দেখে বিয়ে করে, এত অধৈর্য হলে তো হবে না। আপনার ছেলে কি আমার কাছে লাখ লাখ টাকা পাঠায়? টাকা পাঠাই তো আপনার কাছে, তারপর আপনি এমন কথা কিভাবে বলেন? দেখেন আম্মা, আমার সাথে কথা বলার সময় একটু ভেবে চিন্তে তারপর কথা বলবেন। ওর এত বড় সাহস, ও আমার সাথে এইভাবে কথা বলছে। এই বোর এই বাড়ি থেকে দূর করে তারপরে আমি ছাড়বো। আম্মা, সামনের সপ্তাহে আমার খালাতো বোনের বিয়ে, বিয়েতে গেলে তো কিছু উপহার দিতে হবে, আমাকে কিছু টাকা দেন তো। এখন আমার কাছে কোনো টাকা নাই, আর আমার ছেলে বাড়িতে নাই, এখন কোনো বিয়ে বাড়িতে যাওয়া লাগবে না। গিয়ে অযথা ফাও ফাও টাকা খরচ করার কি দরকার? টাকা নাই মানে? আপনার ছেলে তো প্রতি মাসে আপনার কাছে টাকা পাঠায়, আবার আপনি প্রতি মাসে আপনার মেয়ের শ্বশুর বাড়িতে বাজার পাঠান, আর আমি কিছু চাইলেই আপনি বলেন টাকা নাই। তোমাকে তো এত কৈফিয়ত আমি দিব না। আমার ছেলে আমি কষ্ট করে মানুষ করছি, আমার ছেলের টাকা আমি যা ইচ্ছা তাই করব। তুমি কথা বলার কে? আমার ছেলে বাড়িতে না আসা পর্যন্ত তুমি কোনো অনুষ্ঠানে যেতে পারবে না, যাও এখান থেকে। হ্যালো বাবা, কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি। মা, তোমার বৌমা তার খালাতো বোনের বিয়েতে যেতে যাচ্ছে, তারে কিছু টাকা দিও তো উপহার কেনার জন্য। তোর টাকা তুই যাকে দিতে বলবি তাকে দিব নে। কিন্তু বাবা, তোকে একটা কথা বলি, তোর বউরে তো তার খালাতো ভাই নিতে চাইছিল, কিন্তু টাকালা প্রবাসী ছেলে পেয়ে বিয়ে দিছে। ওই বউর চলাফেরা আমার ভালো লাগে না। রাতে অনেক রাত পর্যন্ত কার সাথে কথা বলে। বউ মানুষ যেটা বলে সেটা শুনবি না। দিনকাল তো ভালো না, তুই তো জানিস। এত বাপের বাড়িতে যেতে দেওয়া ঠিক হবে না। যেসব বউদের জামাই বিদেশে থাকে সেসব বউরা একটু বেশি বাড়াবাড়ি করে। তোর মা তোর তো খারাপ চায় না, মার কথাটা একটু ভেবে দেখিস। ঠিক বলছো মা, আমি ওর এখনই বাপের বাড়িতে যেতে মানা করতেছি। বাহ বাবা বাহ, ছেলের কাছে দেখলাম খুব নাটক করে নালিশ করলেন। আপনার চিন্তা ভাবনা এত নোংরা কেন? প্রবাসী ছেলে তো আমি নামে বিয়ে করছি, আমার কোন বড় শখটা আপনারা পূরণ করছেন বলেন তো? আমি খুব ভালো রকম বুঝতে পারছি আপনি চাচ্ছেন না আপনার ছেলের সাথে আমি ভালোভাবে সংসার করি। ঠিক আছে, মা ভক্ত ছেলেকে তো বুঝিয়ে কোনো লাভ নাই, আমি নিজে আপনার ছেলেকে ছেড়ে দিব। আপনার মতন জঘন্য মহিলার সাথে আমি আর এক বাড়িতে এক মুহূর্তে থাকবো না। আর শুনেন, দেড়মোহরের টাকাটা ভালোই ভালো আমার বাপের বাড়িতে পাঠিয়ে দিয়ে, তা না হলে কিন্তু আমি নারী নির্যাতনের মামলা করব।